বিসমিল্লাহ। ওই, Bismillah. আমরা আজকে Why is my একটা knee feel weird? বিশাল বড় তরমুজের ফার্ম কিনতে যাইতেছি, রাইট রত্ন ভাই? রত্ন ভাই, now it's my turn. You're going inside? Yeah. Okay. I don't want to play with the dust right now. Yeah. The dust gonna আয়া তুমি ভয় পাও না আপু? অনলি মে মাসে ফুটে। এটা কি ফুল? তাহলে আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আমরা কিন্তু আজকে একটা বিশাল উদ্দেশ্য নিয়ে একটা জায়গায় আসছি। আর কি উদ্দেশ্য নিয়ে আসছি, কেন আসছি, কোথায় আসছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, এই যে দেখতেছেন না ভদ্রমহিলা, সাদা আমেরিকান যে ভদ্রমহিলা আমাদেরকে হাত দিয়ে দিয়ে দেখাইতেছে, জমি দেখাইতেছে, এগুলা কিন্তু সব মানে এই ভদ্রমহিলার জমি। ইনি বলছে যে ইনার নাকি 400 একরেরও বেশি জমি আছে। তার মানে বাংলাদেশে আমরা হিসাব করলাম রত্ন ভাইয়ের কাছে, আমি জিজ্ঞেস করলাম রত্ন ভাই 400 একর জমি বাংলাদেশে কত বিঘা হবে? তখন বলল যে 1300 বিঘারও বেশি জমি এই মহিলার আছে, মানে মালিক এই মহিলা। আর এই মহিলাকে দেখে এত সিম্পল একজন মহিলা মনে হইতেছে না যে সে আমেরিকার ভিতরে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক। মানে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক মানে কি, সে বছরেই তার মিলিয়ন ডলারের তরমুজের বিজনেস আছে। তারপরে এই যে আমরা এখানে আসছি, মহিলা আমাদেরকে বলতেছে ওরা কিভাবে চাষাবাদ করে, কি করে না করে। সে কিন্তু একজন প্রফেশনাল কৃষক, দেখলে মনে হয় কৃষক মহিলা। কখনো দেখছেন এইভাবে আমেরিকান কৃষকদের জীবন স্টাইল, লাইফ স্টাইল দেখেন কীরকম? এই যে এই ভদ্র মহিলার যে মেয়ে আছে, সেই মেয়ে হচ্ছে আমার বান্ধবীর মেয়ের বান্ধবী, 19 বছরের মেয়ে আর কি। মেয়ে পড়াশোনা করতেছে কলেজে। তো লাকি ভাবির মেয়ে আর ওর মেয়ে হচ্ছে, ওনার মেয়ে আর কি একসাথেই পড়াশোনা করে। ওই যে দেখলেন না, ও হচ্ছে যে এই যে ট্রাকের পিছনে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করতেছে। কারণ আমাদের সবাইকে, আমরা সবাই গাড়ি নিয়ে আসছি, কিন্তু আমাদের সবাইকে মাটির রাস্তা, তো মাটির রাস্তার ভিতরে সে এই ট্রাকে করে আমাদের সবাইকে নিয়ে যাবে। কিন্তু এই ট্রাকে ওঠা কিন্তু এত ইজি ছিল না, আমরা খুবই কষ্টমষ্ট করে লাফায় টাফায় উঠলাম এই যে ট্রাকের ভিতরে। ট্রাকের পিছনে বসে এখন আমরা যাইতেছি জমি দেখার জন্য। তো তখনও কিন্তু আমি জানি না যে, আমরা কেউই জানি না যে আমরা কি দেখতে পারবো, আমাদেরকে কোথায় নিয়ে যাইতেছে। মাই গড, বিশ্বাস করবেন না, এই যে যত জমি দেখাইতেছে আশেপাশে, এই সব জমির মালিক হচ্ছে যে এনাদের যে কত জমি আছে, মানে সে বলল যে তার তার মানে কত মানুষ তার আন্ডারে কাজ করে, তারপরে কতগুলা তার গাড়ি আছে, সে নিজেও জানে না। আর এই যে দেখতেছেন না, সব এই যে ঘাস কাটার মেশিন ট্যাশিন থেকে শুরু করে কত কিছু যে, মানে এই যে, আর এই যে দেখলেন না, ওই যে ঘাসের ওগুলা কিন্তু গরু ছাগলের জন্য ঘাস খাওয়ানোর জন্য সারা বছর যে খাওয়ায় সেগুলোর জন্য রেডি করা আছে। এদের হচ্ছে যে গরুর ফার্ম আছে, তারপরে ছাগলের ফার্ম আছে, তারপরে মাছের চাষ করে। এমন কোনো মানে মানে এত জমি, তারা হচ্ছে জমির ভিতরে এক এক জায়গায় এক একটা জিনিসের চাষাবাদ করে। আর তরমুজের ফার্ম দেখে তো আমার মানে মাথা ঘুরে গেছে। তরমুজের এই যে ওয়্যার হাউস, এখানে সব জায়গা থেকে, তাদের সব জমি থেকে তরমুজ এসে মানে তরমুজ আসার পরে এখান থেকে ওরা হচ্ছে মানে বড় বড় ট্রাক এসে বিভিন্ন জায়গায় হচ্ছে যে তরমুজ ডেলিভারি দেয়। সারা আমেরিকার ভিতরে এখান থেকে তরমুজ যায়, ওরা বলল। আর এই যে মহিলা যে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছে না, ইনি হচ্ছে এই ওয়্যার হাউসের মালিক। দেখলে মনে হইতেছে মহিলার ব্যবহার এত ভালো। আর আমার কাছে সবচেয়ে একটা জিনিস মানে অবাক লাগে, আমি আমেরিকার বাইরে মানে কোনো দেশে এরকম মানে বসবাস করি নাই, থাকি নাই, কিন্তু আমেরিকাতে এসে আমি একটা জিনিস বুঝছি যে আমেরিকাতে হচ্ছে একটা মানুষের মূল্যই মানে ওদের কাছে অনেক বেশি। তার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি, সে মুসলমান না খ্রিস্টান না, তার ড্রেস আপ কি, কোনো কিছুই না। আমরা কিন্তু এই যে সালোয়ার কামিজ পরে আসছি, আমাদেরকে ও এত সুন্দর করে রেসপেক্ট করতেছে। ওর বাসায় নিয়ে গেছিলো, বাসায় বসে আমরা পানি টানি খাইলাম। তারপরে ওখান থেকে খাওয়ার পরে এই যে আমাদেরকে নিয়ে আসছে ওর মানে ট্রাকে করে, ওই যে ওর ওয়্যার হাউসে নিয়ে আসছে। এখানে আসার পরে সব কিছু বুঝায় বুঝায় দেখাইতেছে কিভাবে কি করে না করে সব কিছু। এই যে বড় মানে
এই স্কুল বাসগুলো দেখতে, এগুলো কিন্তু আমেরিকার স্কুল বাস। যত স্কুল বাসগুলো পুরান হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই স্কুল বাসগুলোকে ওরা কিনে কিনে মেরামত করে ওরা হচ্ছে এগুলাকে তরমুজের মানে তরমুজের যানবাহন বানাইছে। তরমুজ সব কিছু নিয়ে আসে আর কি, ক্ষেতের থেকে সব এই তরমুজ এই এই গাড়িগুলোতে করে আসে। আমি আবার জিজ্ঞেস করলাম যে তোমার কতগুলা গাড়ি আছে এরকম, সে তার কোনো আইডিয়াই নাই যে কতগুলা গাড়ি আছে। আর এই যে এখানে একটা তো তরমুজের ওয়্যার হাউস, এরকম তার আরও 2টা আছে, 2 জায়গায় এরকম মানে কাজ চলতেছে। বিশ্বাস করা যায়? আমার তো শুনে মানে মাথা খারাপ হয়ে গেছে। আর এত জমি, তারপরে রত্ন ভাই আর আমরা প্ল্যান করলাম যে রত্ন ভাই আসেন আমরাও তরমুজের বিজনেস দিই এরকম, মানে মানে ও বলল যে মানে ওর সব লোক রেডি করা আছে, সব কিছু সেট আপ করা আছে, ওরাই সব কিছু করে। তারপরে আমরা আবার মহিলার কাছ থেকে হচ্ছে বিজনেস সম্পর্কে একটু আইডিয়া টাইডিয়া নিতেছিলাম কিভাবে কি করে। ওই যে দেখেন আরেকটা এই যে গাড়ি ভরে ভরে এইরকম আমরা থাকা অবস্থায় যে কতগুলা গাড়ি আসলো, এসে এসে এই যে গাড়ি লাইন ধরে ধরে এখান থেকে ওরা তরমুজ সব বাছাই করতেছে। আর এই যে লোকগুলা এইগুলা সব কিন্তু এই যে এখানে ওর কাজ করে। আমেরিকায় আসার পর কিন্তু শুধু সুপারমার্কেট থেকে তরমুজ কিনছি, কিন্তু কখনো আমার এরকম আইডিয়াই ছিল না যে তরমুজেরও যে এত বড় বিজনেস হয়, এত মানে বিশাল ওয়্যার হাউস হয়, তারপরে কিভাবে কি প্রসেসিং করে কোথা থেকে কোথায় তরমুজ যায়, আমার এই সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স নিলাম, ভালোই লাগলো, খারাপ না। আজকে সারাটা দিন খুবই মজা করলাম আজকে। আর আমরা কিন্তু এই তরমুজের এই ওয়্যার হাউসে এখানে যে আসছি না, আমাদের বাসার থেকে কিন্তু অলমোস্ট 4 ঘন্টা দূরে। 4 ঘন্টা দূরে যখন আমরা মানে বাসা থেকে রওনা দিছি তখনও জানি না, শুধু আমার মানে আমার ফ্রেন্ডের মেয়ে শুধু বলছে যে তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব, ওদের হচ্ছে তরমুজের বিজনেস আছে। কিন্তু তখনও আমাদের কোনো আইডিয়াই ছিল না যে আমরা কি দেখতে পাবো। তো বিশাল বড় আজকে এই মানে এই ফার্মটা দেখে খুবই ভালো লাগলো, তরমুজের বিজনেস দেখে সব কিছু যে মানে জেনে শুনে এখন আমার নিজেরও মনে হইতেছে যে তরমুজের বিজনেস শুরু করে দিই। তো যাই হোক, উনি আমাদেরকে বললো যে তোমাদের যতগুলা ইচ্ছা তোমরা তরমুজ নিয়ে যাইতে পারো। কিন্তু এতগুলা তরমুজ বাসায় নিয়ে যেয়ে কী করব, ফ্রেন্ড ট্রেন্ড যারা আছে সবার জন্য, আত্মীয় স্বজন সবার জন্য একটা একটা করে নিয়ে গেলাম। তারপরে এই তো বাসায় চলে যাইতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।